আমরা বহুল আলোচিত আমাদের যে একাধিকবার আসা 2025 সালের বিভিন্ন নিয়োগ পরীক্ষা একাধিকবার আসা এই অঙ্কটা কীভাবে সমাধান করবো সেই ব্যাপারটা দেখব। প্রথমে আমরা দেখি এখানে দেওয়া আছে এক্স ই প্লাস 6x স্কোয়ার ওয়াই প্লাস 11xy স্কোয়ার প্লাস 6y কিউব এই যে দেওয়া আছে। এই রাশিটা আমরা যদি একটু সূত্রের দিকে লক্ষ্য করি, অর্থাৎ যে গণনির্ণয়ের সূত্র ছিল এস, অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের যে সূত্রটা ছিল সেই সূত্রটা ছিল যে এরকম যে এ কিউব প্লাস এ স্কোয়ার 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 3b স্কোয়ার বি হোল কিউব, এভাবে এই সূত্রটা ছিল। তাহলে সেই সূত্রে এটা কিন্তু পড়ে, কীভাবে পড়ে আমরা একটু যদি ভেঙে লিখি তাহলে বোঝা যাবে। তাহলে আমরা একটু লিখি যে এখানে এক্স কিউব প্লাস 3 ইন্টু আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার ডট 2y প্লাস 3 ইন্টু এখানে এক্স ডট 2 ইন্টু ওয়াই হোল স্কোয়ার প্লাস এখানে যেহেতু 2y হোল কিউব। এই যে এখন কিন্তু এটা সূত্রে পড়ে গেছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি হোল কিউব পড়ে গেছে সূত্রে। তাহলে এখন একটু দেখবো যে ঘটনা কোথায় কী ঘটে। এইটাকে একটু সামারাইজ করলে দেখা যাবে যে আমার 3 ইন্টু 2 মানে 3 দুগুণা 6 এক্স স্কোয়ার মানে 6x স্কোয়ার ওয়াই মিলতেছে, অর্থাৎ এই রাশিটা 6 স্কোয়ার এটা মিলতেছে, এটার সাথে এটা মিলতেছে। এখানে আসবো, এখানে কিন্তু আমার এখানে আছে 2, তার মানে যেহেতু স্কোয়ার আছে মানে 4, হ্যাঁ, তার মানে এখানে 4, এখন আমি 4 বিবেচনা করবো, তাহলে 3 4 12 মানে 12xy স্কোয়ার, কিন্তু আমার এখানে আছে 11xy স্কোয়ার, যেটা আমার কি নয়, মিলতেছে না। যেহেতু মিলতেছে না তাই আমি কি করব, এখানে এটাকে একটু বিয়োগ করে দেব, এক্স ওয়াই স্কোয়ার লিখবো, এই যে বিয়োগ করে দিলাম। আবার এখানে আমার আছে 6y হোল কিউব, বাট আমি যদি এটাকে গুণ করি 8y হোল কিউব চলে আসবে, মানে দুটো বেশি আসবে, তাই আমরা ওই দুটোকে এদিকে মাইনাস করে দেবো, মানে 2y হোল কিউব লিখবো, 2y হোল কিউব লিখবো। একটা ব্যাপার গেল। আচ্ছা, এবার আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে এই যে ব্যাপারটা, এটাকে যদি আমি এ বিবেচনা করি তার মানে এ কিউব প্লাস এই যে 3 বসালাম তার মানে এক্স স্কোয়ারের মান হবে এ স্কোয়ার ডট 2y এর মান হবে বি প্লাস 3 ইন্টু ওই যে এটা হচ্ছে ওখানে ওইটার পরিবর্তে আসবে বি স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি কিউব। এই সূত্রটাকে সমর্থন করে, তারপরে এই সূত্রটা সমান আমরা জানি এ প্লাস বি হোল কিউব, সেই অনুসারে আমরা লিখতে পারি এখানে এক্স প্লাস 2y হোল কিউব। যেহেতু আমার এটা হচ্ছে এ কিউব আর এটা হচ্ছে আমার বি কিউব, সেজন্য আমি এ প্লাস বি হোল কিউব এভাবে লিখে ফেললাম। তারপরে অপর অংশে এই যে অংশটা, এটা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় যে এখানে আছে এক্স আবার ওখানে আছে 2y হোল কিউব। তার মানে এখানে ওয়াই ওখানে 2y এভাবে আছে। তাহলে আমি দুটো থেকে আমরা কি করতে পারি, ওয়াই স্কোয়ারকে কমন নিতে পারি, ওয়াই স্কোয়ারকে কমন নিলে থাকবে ওয়াই কিউব। দেখেন মাইনাস নিলাম, মাইনাস নেওয়ার পরে এখানে আমরা ওয়াই স্কোয়ার কমন নিতে পারি, অর্থাৎ এই রাশি থেকে যদি এখন আমরা ওয়াই স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে এই জায়গায় কি থাকে, শুধুমাত্র এক্স থাকে। এই মাইনাসটা বসাই, এখানে কিন্তু এখন এটা প্লাস হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো প্লাসে মাইনাসে এই মাইনাসটা আবার আসবে। তার মানে আমি এখানে আছে কত, এখানে ওয়াই কিউব ছিল, তাহলে ওয়াই কিউব থেকে আমার ওয়াই স্কোয়ার চলে গেছে, তার মানে এখানে শুধু ওয়াই আছে, তাহলে শুধু ওয়াই বসালাম। 2টা তো কিছু করতে পারিনি, 2টাও রয়ে গেল। এখন আমরা একটু ভেঙে লিখলে এই জিনিসটাকে একটু ভেঙে লিখতে পারি, চাইলে ভেঙেও লেখা যায় অথবা দুই রাশি থেকে একটা কমনও নেওয়া যায়। তাই আমরা একটু ভেঙে লিখবো, সেটা হচ্ছে এক্স প্লাস 2y হোল কিউব, এটাকে আমরা একটু ভেঙে লিখি ইন্টু এক্স প্লাস 2y হোল স্কোয়ার, এভাবে লেখা যাইতে পারে মাইনাস ওয়াই স্কোয়ার। এই ব্যাপারটা একটু বুঝি। আবার আমার এই যে রাশি এখানে আছে 3টা এক্স প্লাস ওয়াই হোল কিউব, এখানে আছে একটা, তাহলে দুটো থেকে আমি একটাকে কমন নিলাম, তাহলে একটাকে কমন নিলে এখানে একটা থাকে, তাই না? এই যে এটা থেকে আমার আর এটা থেকে এই দুটোটা রাশি থেকে এই পুরো রাশি আর এই পুরো রাশি দুটো থেকে আমার এক্স প্লাস 2y কমন যায়, আমি কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পরে এই যে জায়গাটা, এই জায়গায় কিন্তু আর থাকে এক্স প্লাস 2y হোল স্কোয়ার, এই মাইনাসটা রয়ে গেল।
আর ওদিকে যেহেতু এটা কমন চলে গেছে, তার মানে ওয়াই স্কোয়ার রয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন আমার এই যে রাশিটা এটা কিন্তু আমার এ মাইনাস ভি, যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্র ছিল এ প্লাস ভি ইন্টু এ মাইনাস ভি, এই সূত্রকে সমর্থন করে। তার মানে এটাকে যদি আমি বিবেচনা করি এটা ভি, বোঝা গেল। এবার হচ্ছে এক্স প্লাস 2y লিখলাম আমি, ইন্টু রেখে দিলাম, এটা আমার প্রয়োজন নেই, আমি জাস্ট শুধু এই রাশিটাকে ভেঙবো। বাংলায় আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এই পুরোটা রাশি এক্স প্লাস 2y মানে এ প্লাস ওই যে ভি মানে এই যে প্লাস আসলো বি, ডট মাইনাস বি লিখতে হবে, তার মানে এক্স প্লাস 2y এটা হচ্ছে এ এর মান, অন্যদিকে এটা হচ্ছে বি আমার, তাহলে এখানে মাইনাস ওয়াই আসবে। এই হচ্ছে ব্যাপার। যেহেতু একটু ইজি বিজি হয়েছে একটু সুন্দর করে লিখি, এক্স প্লাস 2y ইন্টু এক্স প্লাস 2y প্লাস বি সরি আমি আসলে বি লিখলাম, এটা ওয়াই হবে, ইন্টু এক্স প্লাস 2y মাইনাস ওয়াই হয়ে গেল। এখন দেখেন এদের ভিতরে অর্থাৎ প্রতিটি বন্ধনীর ভিতরে যে ধরনের কোনো যদি অপারেশন থাকে, সরলীয় নিয়ম অনুসারে কোনো ধরনের অপারেশন থাকলে সেই অপারেশনগুলো আগে শেষ করতে হয়। তাহলে এখানে কোনো অপারেশন নাই, কারণ এই যে রাশিটা এটার সাথে এটা মিলতেছে না, সো এটা যেরকম আছে সেরকম বসবে। এখানে কিন্তু এখানে আছে 2y, ওখানে আছে একটা ওয়াই মানে 3টা ওয়াই হবে, এক্স প্লাস 3y। এখানে আছে প্লাস 2y মানে 2টা ওয়াই, ওখানে আছে একটা ওয়াই, তাহলে এক্স প্লাস অনলি ওয়াই। কারণ এখানে প্লাস চিহ্ন বসার কারণ হচ্ছে ওই যে 2 এর সামনে প্লাস আছে তাই এটা গেল। এবার একটু যদি আমরা সাজিয়ে গুজিয়ে লিখি তাহলে আমরা পাই এক্স প্লাস ওয়াই, তারপরে আমার এখানে আছে 3y, ওখানে আছে 2y, তাহলে আমি 2yটাকে আগে লিখি দেখতে সুন্দর লাগবে, এক্স প্লাস 3y এভাবে লিখে ফেললাম। তাহলে পুরো অঙ্কটার আরেকটা আবার সামারিটা একটু দেখি। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এই যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের সূত্রে পড়ে। কোন সূত্রে পড়ে? এ প্লাস বি হোল কিউবের যে সূত্রটা ছিল ঘন নির্ণয়ের সূত্র, সেই সূত্রটা এখানে সমর্থন করে। ওই সূত্রটা আমরা জানি যে এ কিউব প্লাস অর্থাৎ এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। সেই সূত্র মোতাবেক আমরা এটাকে লিখে ফেললাম, অর্থাৎ এই যে এক্স স্কোয়ার এটাকে এ বিবেচনা করলাম, ওই যে 2yকে আমরা বি বিবেচনা করলাম, এভাবে করে আমরা বসাই ফেললাম। বসার পরে এটাকেও আমরা ভাঙলাম, এই 3 ইন্টু এক্স, ওই যে 2y হচ্ছে বি এর মান, এভাবে বসালাম। এটা যেহেতু 2y লিখলাম আমরা হোল কিউব। এখন ঘটনা ঘটছে কি যে আমরা এইভাবে সূত্রটা ভাঙতে গিয়ে আমাদের একটা অসুবিধা হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের যে রাশিগুলো সে রাশিতে এখানে 6 মিলতেছে, বাট এই জায়গায় কিন্তু 11-এর জায়গায় আমার একটা এক্স ওয়াই স্কোয়ার বেশি চলে আসছে। আমরা সাজাতে গিয়ে একটা বেশি চলে আসছে, যেহেতু বেশি চলে আসছে বীজগণিতীয় নিয়ম অনুসারে আমরা যদি কোনো কিছু বেশি আসে সেটা আমরা বিয়োগ করে দিলে তো হয়ে যায়, মানে উপর রাশিটাকে সমর্থন করে। তার মানে আমি এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হলে ওইটাকে বাদ দিয়ে দিলেই আবার এটা 11 এক্স ওয়াই স্কোয়ার হয়ে যাবে, তাহলে আর কোনো সমস্যা নেই। আবার এখানে ছিল আমার 6y হোল কিউব, বাট আমার হইল কত, আমরা যদি 2 এর উপরে কিউব দিই তাহলে 8 হবে, মানে 8y হোল কিউব হয়ে যাবে। বাট আমার তো লাগবে 6, আমার দেওয়া আছে 6y হোল কিউব, যেহেতু আমার দুটো বেশি হয়ে গেছে তাই আমি ওই দুটোকে এখানে বিয়োগ দিয়ে দিলাম, হয়ে গেল। এখন এই পুরা রাশিটা এখন এই যে পুরো রাশিটা মিলে আমার এই সূত্রটাকে সমর্থন করে। তাহলে আমি এই সূত্রটা এখানে লিখে ফেললাম সুন্দর মতো করে, এই যে লিখে ফেললাম, ঠিক আছে। মাইনাস এই যে মাইনাসটা, এই যে মাইনাস বসলো। এই দুটো রাশি থেকে আমার কি কমন যায়, এই যে এখানে ওয়াই স্কোয়ার আছে ওখানে ওয়াই কিউব আছে, তার মানে আমার ওয়াই স্কোয়ার কমন যায়। এই যে ওয়াই স্কোয়ার কমন নিলাম, এখানে হচ্ছে এক্স, ওখানে আছে আর কত 2 অনলি ফর 2y, কারণ আমার দুটো ওয়াই অলরেডি চলে গেছে, তার মানে এক্স প্লাস 2y আছে, ঠিক আছে। তো এখন এই যে ব্যাপারটা এটাকে আমরা চাইলে দুইভাবে লেখা যায়, বাট আমি কমন নিয়েও লিখতে পারি ভেঙেও লিখতে পারি। যদি বলে ভেঙে লেখা তাহলে এভাবে ভেঙে লিখে যায়, আর যদি বলা হয় যে এখানে একটা এক্স প্লাস 2y হোল কিউব 3টা আছে আর এখানে এক্স প্লাস 2y আছে মাত্র একটা,
তাহলে আমি দুটো থেকে এখান থেকে একটাকে কমন নিয়ে নিলাম, অর্থাৎ এটাকে আর এটাকে কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পরে এক্স প্লাস 2y চলে আসলো, এদিকে ডট বসালাম। ডট বসাইয়া এই যে রাশিটা, এই রাশির মধ্যে আমার আর থাকে কত, এই পুরো রাশিটা থেকে আমার আর থাকে এক্স প্লাস 2y হোল স্কোয়ার। এই দুটো গুণ করলে কিন্তু আবার ওইটা চলে আসবে। আবার এটা দিয়ে আমার ওইটাকে গুণ করলে, এই ওয়াইকে গুণ করলে এই রাশিটা চলে আসবে, তারপর মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স প্লাস 2y বসালাম, এই যে বসালাম। অর্থাৎ এখন এই যে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রকে সমর্থন করে আমি এটা লিখলাম, লেখার পরে এই যে দিলাম, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র প্রয়োগ করলাম, প্রয়োগ করে জাস্ট এখানে অপারেশন চালাইছি, কাজটা হয়ে গেছে।